কবিতা পড়াটা যেমন আমার খুব ভাল লাগে, তেমন কবিতা লিখতেও ভাল লাগে। বাট একটা সময় ছিল যখন আহ, স্কুলে বা কলেজে পড়তাম, সেই সময়টাতে আমি মোটামুটি প্রতিদিন না হলেও সপ্তাহে একটা দুটা করে কবিতা লিখতাম। বাট আজ বহু বছর এই চর্চাটা আর হয়ে ওঠে না। দেখা যায় মাঝে মাঝে কোনো একটা ওকেশনে, কোনো একটা আহ, দিবসে, কোনো একটা ব্যথায় কবিতা এসে যায়, কবিতাটা পড়তে বা লিখতে ইচ্ছা করে। বাট সেই সময়টা না আর সেই আগের মতো হয়ে ওঠে না। এই হয়ে না ওঠার একটা বড় কারণ ব্যস্ততা বলবো না। যে এই কবি, যে বিখ্যাত কবিরা কবিতা লিখে গেছেন, তারাও কিন্তু অনেক ব্যস্ত ছিল। বাট তারা কিন্তু নিয়মিত এই চর্চাটা তারা করে যেত যে প্রতিদিন এক পৃষ্ঠা বা অর্ধ পৃষ্ঠা বা এক লাইন দুই লাইন লাইন আপ করে দেওয়া। যেটা আমি বলি, আমি যখন নাটক লিখতাম তখন একটা লাইন আপ করে নিতাম, 5 7টা 10টা 15 20টা 100টা, যে নাটকে যেমন ছিল। তো ওই রকম লাইন আপটাও কিন্তু করে রাখা যায়। অনেক সময় অনেক ভাবনা আসে যে যে ভাবনা থেকে মনে হয় যে না, একটা কবিতা লিখি, এই লাইন আপটা না করার জন্য পরবর্তীতে ওই কথাটাই আর মাথায় থাকে না। তাই আমরা যারা লেখালেখি বা সৃষ্টিশীল কাজের সাথে জড়িত, তাদের না উচিত প্রত্যেকটা পারপাস বা প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা বিষয়ের একটা রুটিন করে রাখা। আমি আজকে একটা রুটিন করলাম যে আগামী থেকে আমি যে লেখালেখি করি, আহ, আমি নাটক লিখতাম, কবিতা লিখতাম, ছোট গল্প লিখতাম, গান লিখতাম। এইগুলো যেন নিয়মিত ওই চর্চাটা করতে পারি, সেজন্য একটা রুটিন আজকে করেছি। আর তার পাশাপাশি আমার যে আহ, কথাগুলো, আমার যে ভাবনাগুলো, এই ভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রতিদিন একটি করে ভিডিও বার্তা বা ভিডিও কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আশা করি আমার এই পথ চলায় আপনারা আমার পাশে থাকবেন।